শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তড়িৎ বিভবের 4 নম্বর ম্যাথটা আমরা সলিউশন করব। দেখো, প্রশ্নটিতে বলে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার। বলছে বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 ন্যানোকুলম, 3 ন্যানোকুলম এবং -4 ন্যানোকুলম মানের চার্জ স্থাপন করা আছে। বলে দেওয়া আছে চতুর্থ কৌণিক বিন্দু ডি বিন্দু হতে 2 ন্যানোকুলম মানের একটি চার্জকে বর্গক্ষেত্রের কেন্দ্রে আনতে মোট কত কাজ করতে হবে বা কাজের মান কত হবে নির্ণয় করো। আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। একটি বর্গক্ষেত্র দেয়া আছে এ বি সি ডি, এর প্রতি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 0.1 মিটার করে। বলে দেয়া আছে 3টি কৌণিক বিন্দুতে 3টা চার্জ স্থাপন করা আছে, 2 ন্যানোকুলম, 3 ন্যানোকুলম এবং -4 ন্যানোকুলম। বলেছে ডি বিন্দু হতে 2 ন্যানোকুলম মানের একটি চার্জকে এই ও বিন্দু ডি বিন্দু থেকে ও বিন্দুতে আনতে কত কাজ করতে হবে নির্ণয় করো। বা আমি তোমাদেরকে বিভব সম্পর্কে বলতে গিয়েছিলাম যে তড়িৎ বিভব কাকে বলে, V = W/Q0 লিখেছিলাম। বলতো এইভাবে আমরা সংজ্ঞা দিয়েছিলাম, অসীম হতে 1 কুলম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বা সরাতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে আমি কোথায় থেকে কোথায় নিয়ে এসেছি? আমি ডি বিন্দু থেকে ও বিন্দুতে নিয়ে এসেছি। তাহলে বলতো এই ভি এর মান কত হবে? এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভিও মাইনাস ভিডি। তাহলে ভি এর জায়গায় লিখতে পারি ভিও মাইনাস ভিডি = ডব্লিউ থাকলো, কিউ নট থাকলো। কোন চার্জটাকে নিয়ে এসেছি? 2 ন্যানোকুলমকে। তাহলে বলো আমরা 1 কুলমকে সরিয়েছিলাম, কিউ নটের মান ছিল +1 কুলম। তাহলে আমি তো 2 ন্যানোকুলমকে সরিয়েছি। তাহলে এই 2 ন্যানোকুলম কার মান হবে? কিউ নটের মান। তাহলে আমার এই 2 ন্যানোকুলমেই কিন্তু আমার হবে কিউ নটের মান। ওকে, তাহলে আমরা W কি হবে? কিউ নট গুণন ভিও মাইনাস ভিডি। তাহলে বলো তো কিউ নটের মান আমি জানি 2 ন্যানোকুলম, আর ভিওর মান হচ্ছে এই কেন্দ্রে মোট বিভব কত, আর ভিডিটা কি এই ডি বিন্দুতে মোট বিভব কত। তাহলে আমরা এই 3টা চার্জের জন্য কেন্দ্রে মোট বিভব বের করব, এই 3টা চার্জের জন্য আমরা ডি বিন্দুতে মোট বিভব বের করব, সেটা হবে ভিডি। ওকে, তাহলে চলো আগে আমরা ভিও বের করি। বলতো এই ভিওটা কি? ভিওটা কিন্তু হচ্ছে এই 3টা চার্জের জন্য যে কেন্দ্রের মধ্যে মোট বিভব। তাহলে আমরা আলাদা আলাদা না বের করে একবারে যোগ করে দেই। তাহলে ও বিন্দুতে মোট বিভব ভিও, ওকে, মানে কেন্দ্রে মোট বিভব। তাহলে এই 4টা চার্জের জন্যই কিন্তু এখানে বিভব আছে, এই 3টা চার্জের জন্য 2 ন্যানোকুলম, 3 ন্যানোকুলম এবং -4 ন্যানোকুলম। ওকে, তাহলে সবগুলোতে 9 গুণন 10⁹ আছে। আমরা একটু একবারে কমন নিয়ে ফেলি, 9 গুণন 10⁹ কমন নিলাম। এবারে বলো তো প্রথমে Q/R থাকবে। তাহলে কিউ এর মান কত? 2 ন্যানোকুলম। তাহলে এটা হবে 2 10⁻⁹। ওকে, আর নিচে কোন দূরত্বটা হবে? এ ও। বলতো এ ওর মান আমরা বের করেছি 0.0707 এত মিটার। তাহলে আমরা একটু একবারে বসিয়ে দেই 0.0707, তারপর প্লাস হবে। বলতো এই চার্জের জন্য এখানে বিভব কত হবে? 3 ন্যানোকুলম। তাহলে উপরে হবে 3 10⁻⁹। বলতো নিচে ওই একই দূরত্ব 0.0707। এটা যেহেতু আমার মাইনাস চার্জ, তাহলে এই বিভবটা হবে মাইনাস। তাহলে উপর হবে 4 10⁻⁹, নিচে ওই একই দূরত্ব 0.0707। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা ও বিন্দুতে মোট বিভবটা পেয়ে যাব 127.3 ভোল্ট। তাহলে আমরা কেন্দ্রের মধ্যে এই 3টা চার্জের জন্য মোট বিভব পেয়ে গেছি। আবার বলো না স্যার এই চার্জের জন্য তো বের করলেন না, আমার এই চার্জটা তো ছিল না, এই চার্জটাকে আমি সরাবো। তাহলে ওর জন্য বিভব আমরা বের করব না বা বের করতে হবে না। এবার বলো তো ডি বিন্দুতে মোট বিভব বের করতে হবে। তাহলে আমরা একটু একবারে লিখি VD = বলো তো এটার জন্য বিভব আছে, এটার জন্য বিভব আছে, এটার জন্য বিভব আছে। তাহলে এটার জন্য বিভব আগে বের করে নেই। তাহলে হবে হচ্ছে সবগুলোতে 9 গুণন 10⁹ কমন নেই। তাহলে এটা হবে 2 10⁻⁹। কত দূরে? 0.1 মিটার। তাহলে এটা হবে 0.1। বলতো যোগ হবে, এটার জন্য বিভব তো প্লাস হবে কারণ প্লাস চার্জ। তাহলে হবে 3
10 ইনভার্স 9 কত দূরে বের করতেছি বি থেকে ডি তে, তাহলে এই কর্ণের দূরত্বটা হবে, কর্ণের দূরত্বটা আমরা বের করেছিলাম, মানটা বের হয়েছিল 0.1414। ওকে, তারপরে এইটার জন্য যে বিভব হবে বলতো, এটা তো ঋণাত্মক চার্জ, তাহলে বিভবটা হবে ঋণাত্মক, তাহলে উপরে হবে 4 10 ইনভার্স 9 কত দূরে 0.1। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি ভিডি 10.95 ভোল্ট। বাস আমরা ও বিন্দুতেও বিভব পেয়ে গেছি, আমরা কিন্তু ডি বিন্দুরও বিভব পেয়ে গেছি। এবার বলো তো আমাকে কাজের মান বের করতে হবে, তাহলে আমি আগেই ফর্মুলাটা লিখে দিয়েছি, তাহলে কাজের মান W কাজ W ইজ ইকুয়াল টু হবে কিউ নট ভিও মাইনাস ভিডি। বলো তো ভিওটা কেন আগে লিখেছি, কারণ এই ভি ওর মানটা কিন্তু বড় হবে, ওকে, আর ভিডি এর মানটা কিন্তু ছোট হবে। তাহলে W ইজ ইকুয়াল টু কিউ নট এর মান কত 2 ন্যানো কুলম, তাহলে 2 গুণন 10 ইনভার্স 9, আর ভিওর মান কত হবে আমরা বের করেছি আগে 127.3 এত ভোল্ট, মাইনাস ভিডি এর মান পেয়েছি 10.95। এবার যদি আমরা কাজের মানটা যদি বের করি 2.3 10 ইনভার্স 7 এত জুল, এটা আমাদের কিন্তু আনসার। দেখো আমরা আনসারটা পেয়ে গেছি। তাহলে বলো তো ডি বিন্দু থেকে ও বিন্দুতে যদি 2 ন্যানোকুলম মানের একটি চার্জকে আমরা স্থানান্তর করি, তাহলে 2.3 গুণন 10 ইনভার্স 7 এত জুল কাজ করতে হবে বা এত জুল কাজ সম্পাদিত হবে।